দেখেন এইখানে হইতেছে আপনাদের স্টপ লস ছিল, আপনাদের স্টপ লসটা উড়ায় দেওয়ার পরে দেখেন মার্কেট দেখেন ধূপধাপ ডাউনের দিকে যাচ্ছে। দেখছেন কি পরিমাণে ডাউনে প্রেসার দিচ্ছে এইখান থেকে, সবার স্টপ লস কিন্তু এইখানে যা খায়া দিচ্ছে। এই যে এই একটা ক্যান্ডেল দা আপনাদের সকলের স্টপ লস খায়া তারপরে দেখেন মার্কেট কি পরিমাণে ডাউনের দিকে যাইতেছে। দেখছেন এইটাই হইতেছে মূলত আইসিটি লিকুইডিটির কনসেপ্ট। আসসালামু আলাইকুম। আপনি ট্রেডিং এ নতুন হন বা পুরাতন, লিকুইডিটি শব্দটা অবশ্যই আপনি শুনেছেন। তো এই লিকুইডিটি ফলো করে আপনারা কিভাবে মার্কেটে ট্রেড করবেন এবং লিকুইডিটি ফলো করে আপনারা কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করবেন তাই দেখব আজকের এই ভিডিওতে। আমি একেবারে সিম্পল ভাষায় এবং সিম্পল ভাবে আপনাদেরকে একেবারে বাস্তব উদাহরণ দিয়ে সকল কিছু বুঝিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো দেখেন আপনি কিছুক্ষণের জন্য নিজেকে একটা বড় একজন বিজনেসম্যান মনে করেন বা হইতেছে বড় ধরনের একজন পাইকারি বিক্রেতা বা হইতেছে ক্রেতা মনে করেন, তাহলে এই জিনিসটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন ধরেন সাপোজ আপনি 100টা আইফোন কিনতে চান, মানে আইফোন দিয়ে এই উদাহরণ দেই যেহেতু নাকি আপনারা এই জিনিসটা আর কি সবার হাতে হাতে বা হইতেছে আপনারা জিনিসটা পছন্দ করেন বেশি। তো ধরেন আপনি 100টা আইফোন কিনতে চান, আপনি একজন বিজনেসম্যান। তো যারা নাকি হোলসেলে সেল করে তাদের কাছে গেছেন, যাওয়ার পরে আপনি একটা দোকানে গেছেন, যা বললেন যে 100টা আইফোন আপনি কিনতে চান। ওই দোকানে আইফোন আছে আপনার গিয়ে 90টা। তো তাহলে আপনার প্রয়োজন আইফোন 100টা, ওই দোকানে আছে আইফোন 90টা। তাহলে কি আপনি ওই দোকান থেকে কি আইফোন আপনি কিনবেন? অবশ্যই আপনি কিনবেন না। ধরেন সাপোজ এই দোকান ক্রস হয়ে গেল বা এই দোকান থেকে কি আপনি বাই করলেন না এবং দোকানদারও কি আপনার কাছে সেল করতে পারলো না, এখানে বাইও হইলো না সেলও হইলো না। তো আপনার গিয়ে আপনি গেলেন হইতেছে দ্বিতীয় দোকানে। তো দ্বিতীয় দোকানে যাওয়ার পরে আপনার আইফোন প্রয়োজন হইতেছে 100, বাট ওই দোকানে আইফোন আছে হইতেছে আপনাকে 1000 পিস। তো আপনি এইখানে স্বাভাবিকভাবেই আপনি এইখান থেকে আইফোন কিনতে পারবেন এবং দামাদামি করতে পারবেন, কারণ যেহেতু নাকি আপনার প্রয়োজন হইতেছে 100 পিস আর এইখানে আছে হইতেছে 1000 পিস। তো সাপোজ আমি এইখানে যদি উদাহরণ দিই, আপনাকে ধরেন ওই দোকানদারের কাছে আপনি আইফোনটা কিনবেন। তো ওই দোকানদার আপনারে বলল যে আপনি যদি প্রথম 50 পিস যদি নেন তাহলে আপনি 1,10,000 টাকায় নিতে পারবেন। মানে আপনি যদি 50 পিস আইফোন নেন তাহলে আপনি 1,10,000 টাকায় নিতে পারবেন। আর যদি আপনি 100 পিস আইফোন নেন তাহলে পরবর্তীতে প্রথম 50 পিস নিলে তো আপনি 1,10,000 নিতে পারবেন। অ্যান্ড আপনি যদি 100 পিস নেন তাহলে পরের 50 পিস নিতে হলে আপনাকে 1,20,000 নিতে হবে। মানে কি আপনি যার থেকে কিনতে গেছেন প্রোডাক্টটা, ধরেন যেই হোলসেলার আছে ওই হোলসেলার আপনাকে বলতেছে যে প্রথম 50 পিস আমি দিব তোমাকে 1,10,000 এবং পরবর্তী 50 পিস তোমার আরো যদি প্রয়োজন হয় তাহলে তুমি আমার থেকে নিতে পারবে 1,20,000। মানে কি আপনাকে ওই হোলসেলার বুঝতে পারছে যে এখানে ডিমান্ড বেশি, আপনার আপনার যদি 50 পিসি প্রয়োজন হইতো তাহলে কিন্তু আপনি 1,10,000 আপনি কিনতে পারতেন। বুঝতে পারছেন? তো এখন আপনার প্রয়োজন হইতেছে 100 পিস। এই জিনিসটা আপনার গিয়ে যার কাছ থেকে আপনি কিনবেন সে বুঝতে পারছে যে আপনার প্রয়োজন 100 পিস। ও বলছে প্রথম 50 পিস আমি তোমারে 1,10,000 দিব, বাট পরবর্তীতে আরো 50 পিস নিতে হলে ওই 50 পিসের মূল্য হবে হইতেছে 1,20,000 করে। মানে এইখানে ডিমান্ড আপনার বেড়ে গেছে, বুঝছেন? আপনার ডিমান্ড যদি থাকতো 50 পিসের তাহলে তো আপনি 1,10,000 কিনতেই পারছেন। এখন আপনার ডিমান্ড হইতেছে আপনার গিয়ে ডাবল। তাহলে কি হয়েছে, আপনি ডিমান্ড যখন বাড়ছে তখন প্রাইসটাও কি বেড়ে গেছে। বুঝতে পারছেন? মানে সিম্পল একটা বিষয়। এখন চিন্তা করেন হইতেছে আপনি হইতেছে যে বিক্রেতা, ধরেন আপনি 100 পিস আইফোন বিক্রি করবেন। এখন ওই দোকানে আপনি বিক্রি করতে গেছেন, এখন কিন্তু আপনি কিনতে গেছেন না। মানে নর্মাল ভাবে এই সিম্পল উদাহরণটা যদি আপনি বুঝতে পারেন তাহলে লিকুইডিটির কনসেপ্টটা আপনার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। ধরেন এখন আপনি বিক্রি করতে গেছেন ওই দোকানদারের কাছে, আপনি যা ওরে বলছেন যে ভাই আপনার কত পিস আইফোনের প্রয়োজন আছে, ও বললো আমার তো 50 পিস আইফোনের প্রয়োজন আছে। তখন আপনি জিজ্ঞেস করলেন যে ভাই কত দিবেন, তো উনি বললো যে আমি 99,000 টাকা করে দিব প্রতি পিস। তো আপনি ওনারে 99,000 টাকা করে প্রতি পিস 50 পিস আইফোন দিলেন। এখন আপনার বিক্রি করতে হবে হইতেছে 100 পিস। উনারে আপনি বললেন যে ভাই আরো 50 পিস আপনি নেন। তখন উনি বলতেছে না আর 50 পিস তো আমার তো এরকম তো প্রয়োজন নাই,
আচ্ছা ঠিক আছে, তুমি ওই 50 পিসও আমার দিতে পারো, এখন এই 50 পিস আমি তোমার দিব 98,000 করে। বুঝতে পারছেন এখানে কাহিনীটা কি হয়েছে? আপনার গিয়ে দেখেন এখানে কি চাহিদা নাই, ওই সেলার্স কিনতে চাইতেছে না, যার কারণে নিকে আপনার গিয়ে দামটা কি কমে গেছে। বুঝলেন, প্রথমে কিন্তু আপনি কিনতে চাইছেন বেশি, তাই দাম বেড়ে গেছে। এখন আপনি বিক্রি করতে চাইতেছেন, বাট ওই সেলার কিনতে চাইতেছে না, ওই বিক্রেতা এখন আর কি কিনতে চাইতেছে না আপনার থেকে, তো যার কারণে নাকি দাম কমে গেছে। সেম মার্কেটেও এই জিনিসটাই হয়। এখন আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে লিকুইডিটি জিনিসটা কি। এই যে এইখানে লিকুইডিটি হইতেছে যে প্রতি পিস আইফোন, মানে কতগুলা কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিকে আপনার গিয়ে লিকুইডিটি বলা হয়। বুঝতে পারছেন, মানে কত পিস, এটাকেই মূলত লিকুইডিটি বলা হয়, যে কত পিস বাই হইতেছে, কত পিস সেল হইতেছে। তো আপনাকে এটা আমি চার্টে যায় বুঝাইলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো ধরেন হইতেছে যত বেশি কোয়ান্টিটির আপনার গিয়ে সেল হবে, তত বেশি একটু না দামটা কমে যাবে। এখন আপনি সেল করবেন কোথায়? ধরেন এই দোকানদারের কাছে আপনি সেল করতে চাইতেছেন, উনি এই যে 98,000 যে কইছে, উনি যদি বলতো যে 98,000-এও নিবে না, তখন আপনি কি সেল করতে পারবেন? আপনাকে সেল করতে হলে বায়ার্সের প্রয়োজন, এবং আপনি যদি কোনো কিছু যদি বাই করতে চান তাহলে অবশ্যই কি সেলার্সের প্রয়োজন। মার্কেটেও এমন, আপনারা তো দেখেন যে আপনারা শুধু খালি সেল বাটনে একটা চাপ মারছেন আর সেল হয়ে গেছে, তা না। আপনি যে সেল করছেন সাথে সাথে কেউ না কেউ কিনছে, আর কেউ যদি কেনার মতো যদি না থাকে তখনই মার্কেটটা নিচের দিকে পড়ে যাবে। যখন আপনি সেল বাটনে চাপ দিয়েছেন, ধরেন হইতেছে এইখানে বিট আর হইতেছে আজকের একটা বিষয় আছে, বিট হইতেছে অত ডলার, আস্ক হবে হইতেছে অত, মানে এগুলো হইতেছে আর একটু না বিস্তারিত বিষয়। তো আপনার গিয়ে লিলামের মতো বিষয়টা হইতেছে, লিলামের মতো ধরেন আপনি 100 কোয়ান্টিটি আপনি সেল দিবেন, তো এই 100 কোয়ান্টিটি আপনার গিয়ে বাই করার মতো মানুষ নেই, আপনি তো সেল তো দিতে পারবেন না। যখনই নাকি 100 কোয়ান্টিটি বাই করার মতো মানুষ থাকবে তখন আপনি সেল দিতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো মার্কেটে যা তো যখন খুশি তখন তো সেল দিতে পারি। আপনার কি আপনি সেল দেবেন, আপনি যে সেল যে দিতেছেন এইখানে আপনি ছোট্ট একটা অ্যামাউন্ট সেল দিতেছেন, যার কারণে আপনি বুঝতেছেন না যে সাথে সাথে যে দাম যে কিছুটা যে কমে যাইতেছে। ঠিকই আপনি 10,000 লট 20,000 লট সেল দিতে যান, দেখবেন আপনারা একসাথে যদি সেল দিতে যান তাহলে একসাথে আপনি সেল না দিয়া আপনি দেখবেন যে আস্তে আস্তে সেল দিতেছেন, যে যেমন বায়ার মার্কেটে এন্ট্রি নিবে আর আপনি সাথে সাথে সেল দিবেন। যত বেশি বায়ার্স আসবে তত বেশি দামে আপনি সেল দিতে পারবেন। তো বায়ার্সই যদি না থাকে তাহলে তো দাম একেবারে তো পড়ে যাবে, একেবারে ধসে যাবে মার্কেট। তো এজন্যই মার্কেটে যদি আপনি সেল দিতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে বায়ার্স থাকতে হবে। এই বায়ার্স গুলাকে আনার জন্য মার্কেট কিছুটা উপরের দিকে যায়, যাওয়ার পরে ওইখানে স্টপ লসটা উড়ায় দেয়, তখনই আমরা বলি যে লিকুইডিটি হান্ট করছে বা হইতেছে লিকুইডিটি সুইপ করছে, মানে লিকুইডিটি গুলো নিয়ে আসছে। বুঝতে পারছেন, বায়ার গুলারে নিয়ে আসছে বা হইতেছে সেলার গুলোরে নিয়ে আসছে। এই জিনিসটা আমি মার্কেটে যাইয়া আপনাদেরকে এইখানে আমি একটু ড্রয়িং করে যদি বুঝাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের মাথার মধ্যে একটু কোনা পেঁচ বাজতেছে এটা আমিও জানি, আমি একটু কোনা এইখানে যদি বুঝাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো ধরেন এটা ধরেন হইতেছে একটা সাপ্লাই জোন বা হইতেছে একটা ডিমান্ড জোন, আপনারা যাই বলেন। ধরেন সাপোজ এইখান থেকে প্রচুর পরিমাণে সেল হয়েছে, মার্কেটটা নিচের দিকে যাইতেছে নিচের দিকে যাইতেছে। আপনারা যারা নাকি মার্কেট স্ট্রাকচারের ক্লাসটা দেখেন নাই তারা এই ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে সাপ্লাই ডিমান্ড কিভাবে হয় আর কিভাবে কোয়ান্টিটির তুলনায় ডিমান্ড বেশি থাকলে কিভাবে প্রাইস বেড়ে যায় আর হয়তো সাপ্লাই বেশি থাকলে কিভাবে প্রাইস কমে যায়। এই জিনিসগুলো আমি মার্কেট স্ট্রাকচারের ক্লাসের মধ্যে একেবারে ক্লিয়ার করে দিছি। দেখেন এখান থেকে কি প্রচুর পরিমাণে সেল দিছে, এখন সেল হইতেছে কোনো জিনিসের দাম তো কমতে কমতে তো একটা নির্দিষ্ট পরিমাণে যাওয়ার পরে তো আপনার গিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়ে যাবে মার্কেটে, তাই না? সেল হইতে আপনার গিয়ে আর সেল হইতে পারতেছে না। বুঝলেন, এখন কিন্তু কি আর কি সেল হইতে পারতেছে না, মার্কেটের একেবারে দাম অনেক কমে গেছে। তো আস্তে আস্তে এখন মানুষ, দাম যেহেতু কমে গেছে, মানুষ আস্তে 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 বাই করা শুরু করবে, তাই না? আস্তে আস্তে এইখান থেকে মানুষ বাই করছে সেল করছে, বাই করছে সেল করছে, আবার মার্কেটটা এই জোনের মধ্যে আসছে। এই জোনের মধ্যে আসার পরে দেখেন সাপোজ এইখান থেকে ধরেন কিছু মানুষ সেল করছে, তো সেল করার পরে আপনার গিয়ে কি পর্যাপ্ত পরিমাণে সেল আসছে না। তো এইখানে সেল একটু কোনা সেল আসার সাথে সাথে যারা নাকি রিটেল ট্রেডার আছে, মার্কেটে কিন্তু ট্রেডার হইতেছে দুই ধরনের, একটা হইতেছে ইনস্টিটিউশনাল ট্রেডার বা হইতেছে হ্যাজ ফান্ড, আরেকটা হইতেছে আমাদের মতো সাধারণ ট্রেডার যাদেরকে খুচরা ট্রেডার বলা হয় বা রিটেল ট্রেডার বলা হয়। তো দেখেন এইখান থেকে যে নাকি একটু কোনা সেল আসছে, এটা হইতেছে আপনার কি ডিমান্ড এরিয়া বা হইতেছে রেজিস্ট্যান্ট এরিয়া। এইখান থেকে যে নাকি একটু সেল আসছে, আমাদের মতো ছোটখাটো ট্রেডাররা তো মনে করছে
আরে এইখানে সেল আসছে, ওরাও এইখানে কি সেল করে দিছে। এইখানে সেল করার পরে আমাদের মতো ছোটোখাটো ট্রেডারের সেল করাতে তো আর মার্কেট তো আর বড় বড় মুভ দিবে না, তাই না? বড় বড় মুভ দিতে হলে আপনাকে বড় বড় সেল আসতে হবে মার্কেটে। এজন্য কি হয়েছে, এইখানে আইসা মার্কেট আর সেলার পাইতেছে না। তো আপনাকে আর সেলার যদি না পান, তার মানে আপনাকে কি এইখানে আইসা কি আর মানুষ কি বাই করতেছে না। এখন বাই যদি না করে তাহলে তো আর সেলার আসবে না, আপনি সেলটা করবেন কোথায়? ধরেন সাপোজ এইখান থেকে আসার পরে এটা হইতেছে ডিমান্ড এরিয়া বা হইতেছে রেজিস্ট্যান্ট জোন। তো এইখানে আসার পরে প্রিভিয়াসে আপনারা তো দেখছেন হিউজ পরিমাণে মার্কেটটা ডাউনের দিকে গেছে। তো স্বাভাবিকভাবে আমরা রিটেল ট্রেডাররা এইখানে আসার পরে যে নাকি মার্কেটটা একটুকুনা নিচে নামবে আমরা এখান থেকে কিন্তু সেল করে দেব। সেল করে দেওয়ার পরে আমরা যে এইখানে যে সেল যে করছি, এখন বড় বড় ট্রেডাররা সেল করতে হলে তো আপনার গিয়ে বায়ার্স তো থাকতে হবে মার্কেটে। ধরেন একজন মানুষ 10,000 লট সেল করবে, 20,000 লট সেল করবে, তো ওই পরিমাণে বায়ার্স তো থাকতে হবে মার্কেটে। তো ওরা কিন্তু এখানে ওয়েট করে বসে আছে, ওরা কিন্তু আর সেল করতেছে না, বুঝছেন? তা আমরা সেল কইরা মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত নামাইছি, নামার পরে আর সেলার্স নাই, আর তো মার্কেট নিচের দিকে তো যাবে না এইখান থেকে। তো এই যে আমরা যে এখানে যে সেল যে করছি আপনার গিয়ে, আমরা যে সেল করছি আমাদের স্টপ লস কোথায়? আমাদের স্টপ লস হইতেছে এইখানে। তো আমরা সেল করছি কোন শর্তে, এই জিনিসটা বুঝেন। তো আমরা যেই ট্রেডটা নাকি মানে কি সেল অর্ডারে দিই, ধরেন আমরা সেল দিছি মার্কেটে, শর্ট করছি, তার মানে আমার স্টপ লস হিট হওয়া মানে অটোমেটিকলি বাই অর্ডার চালু হয়ে যাবে মার্কেটে, বুঝতে পারছেন? আর আমার টেক প্রফিট হিট হওয়া মানেও অটোমেটিকলি কি বাই হয়ে যাবে মার্কেটে। তো ধরেন আমার স্টপ লস হইতেছে এইখানে, তার মানে কি এইখানে প্রচুর পরিমাণে আমার স্টপ লস হিট করা মানে মার্কেটে কি বায়ার মানে বাই হয়ে যাবে, অটোমেটিকলি বাই হয়ে যাবে। তো এইখানে যায় যদি হিট করে তার মানে কি আপনার কি এইখান থেকে কি পর্যাপ্ত পরিমাণে আর সেলার্স আসতেছে না, তার মানে এইখান থেকে আপনার কি বায়ার্স আস্তে 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 হিট করবে, কি জন্য? এইখানে যাবে, মানে পর্যাপ্ত পরিমাণে বায়ার্স পাওয়ার জন্য। মানে পর্যাপ্ত পরিমাণে সেল আসতে হলে পর্যাপ্ত পরিমাণে মার্কেটে বায়ার্স আসতে হবে। বায়ার্স যদি না আসে তাহলে কিন্তু মার্কেটের পর্যাপ্ত পরিমাণে সেলার্সও আসবে না। তো এইখানে দেখেন, এইখানে আসার পর কি বায়ার্সও নাই, ওই পরিমাণে মার্কেটে সেলার্সও নাই। তারপরে ধরেন আস্তে আস্তে এইখান থেকে আপনার কি বাই হইতেছে, আপনার গিয়ে বাই অর্ডার রান করবে আপনার গিয়ে। ধরেন এখান থেকে আস্তে 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 বাই হইতেছে আপনার গিয়ে। ধরেন বিভিন্ন হ্যাশ ফান্ডরা ওরা বাই করবে আপনার গিয়ে। বাই কইরা ওই যে আপনার যে অর্ডারটা ছিল, যেখানে আমাদের মতো হইতেছে আম পাবলিক ম্যাক্সিমাম ট্রেডিং এর মধ্যে আপনার কি 70% ট্রেডার হইতেছে রিটেল ট্রেডার, মানে আপনার আর আমার মতো ট্রেডার। তো আমাদের স্টপ লস খাওয়াই কিন্তু আপনার কি হ্যাশ ফান্ডরা মূলত প্রফিট করে। ধরেন আপনি প্রফিট করতেছেন মানে আমি লস করতেছি, আপনি প্রফিট করতেছেন মানে আপনার অপর প্রান্তে কেউ না কেউ লস করতেছে, পরেই কিন্তু আপনি প্রফিট করতেছেন। এইখানে মার্কেটের বলতে কিন্তু কিছুই নাই। মার্কেট ডলার পাবে কোথায় থেকে, বা মার্কেট টাকা পয়সা পাবে কোথায় থেকে? মার্কেটের কি কোনো জীবন আছে, বা মার্কেট কি ইনকাম করে না? এই যে $7 ট্রিলিয়ন মার্কেট, বা হইতেছে আপনার কি এই যে বিলিয়ন বিলিয়ন ডলার, এখানে সব আপনার আর আমার ডলার, আপনার আর আমার মতো মানুষের টাকাই হইতেছে এইখানে প্রত্যেক দিন ঘুরে ফিরে একজনের টাকা আরেকজনের পকেটে যাইতেছে, আরেকজনের টাকা আরেকজনের পকেটে যাইতেছে, বুঝতে পারছেন? তো এজন্য ধরেন এইখানে যে আপনি ধরেন এইখানে আপনার গিয়ে বড় 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 হ্যাশ ফান্ড ওরা সেল করবে যে, হ্যাঁ ওদের তো আপনার গিয়ে বায়ার্স পেতে হবে। তো ওরা এইখানে আপনার গিয়ে কি আসার পরে মার্কেটে কি পর্যাপ্ত পরিমাণে বায়ার্স পাইতেছে না, যার কারণে তারা কি সেলও করতেছে না। আর বায়ার্স না পাওয়ার সত্ত্বেও তারা যদি সেল করে দেয় তাহলে তো মার্কেট একেবারে ধূপ করে অনেক নিচে চলে যাবে। আপনার কি আপনার মানে মানে সাপ্লাই বেড়ে যাবে, ওরা সেল করলে সাপ্লাই বেড়ে যাবে, ডিমান্ড তো অটোমেটিকলি কমই আছে। ওরা যখন নাকি সেল দিবে বড় বড় হ্যাশ ফান্ড, তখন আপনার গিয়ে ডিমান্ড নাই মার্কেটে, তখন তো প্রাইস তো অনেক নিচে চলে যাবে, কারণ তারা তো অনেক কোয়ান্টিটি সেল দিবে। এটা হইতেছে স্মার্ট মানির কনসেপ্ট, বুঝছেন? তো অনেক কোয়ান্টিটি সেল দিতে হলে আপনাকে কিছুটা বায়ার তো থাকতে হবে মার্কেটে, নয়তো তো মার্কেট একেবারে ধসে যাবে। এজন্য আপনার গিয়ে এইখান থেকে ধরেন কিছুটা বায়ার্স ওরা নিজেরাই দেখাবে যে আপনার গিয়ে এইখান থেকে বাই অর্ডার রান করবে। তো বাই অর্ডার রান করার পরে এইখান থেকে এই যে আপনারা যে সেল যে দিছিলেন, তো আপনারা এইখান থেকে সেল দিছেন, তারপরে আপনার গিয়ে এইখান থেকে কি বাই অর্ডার হয়ে গেছে। তো আপনার গিয়ে ওরাই আবার বাই করবে ছোট 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 কোয়ান্টিটি, ওরা তো সেল তো করবে পরে, প্রথমে বাই করে আপনারা বুঝাবে। তারপরে ধরেন আপনি এইখান থেকে বাই করতেছেন, বা হইতেছে এইখানে যাইতেছে, আপনার সর্বোচ্চ সর্বোচ্চ বাই অর্ডার লাইগা হইতেছে এইখানে। আপনার স্টপ লস হিট করা মানে কিন্তু মার্কেটে আপনি কিন্তু তখন আর সেলার্স থাকবেন না, আপনার ট্রেডটা ক্লোজ হয়ে গেলে আপনি হয়ে যাবেন হইতেছে বায়ার্স। তো আপনার কি এইখানে হইতেছে প্রচুর পরিমাণে বাই অর্ডার,
তো এইখান থেকে যাইয়া এই যে আপনার স্টপ লসটা হিট করে দিছে, মার্কেট অটোমেটিকলি কি বায়ার্স চলে আসছে। বায়ার্স চলে আসছে পরে ওরা ধরেন মার্কেটে বায়ার্স আসছে হইতেছে আপনার গিয়ে 1 লাখ কোয়ান্টিটির। তো ওরা এইখানে হইতেছে আপনার গিয়ে বায়ার্স আসছিল হইতেছে আপনার গিয়ে ধরেন হইতেছে 50,000 বায়ার্স, বাট ওরা আপনার গিয়ে সেল করবে হইতেছে আপনার গিয়ে 3 লাখ কোয়ান্টিটি। কোথায় 50,000 আর কোথায় হইতেছে 3 লাখ। এরকম ভাবে ওরা যদি সেল করে তাহলে কিন্তু মার্কেট আরো কম দামে ওর বেচতে হবে। ও যদি আপনার গিয়ে বড় বড় ইনস্টিটিউশন বা হইতেছে আপনার গিয়ে বড় বড় স্মার্ট মানি যাদের কাছে আছে ওরা যদি সেল করতে যায়, তো ওরা মার্কেটে ওই পরিমাণে ডিমান্ড না থাকলে ওরা কি সেল করবে না। তো সাপোজ ধরেন হইতেছে ডিমান্ড ক্রিয়েট হইতেছে আপনার গিয়ে $2 লাখ কোয়ান্টিটির, ওরা এইখানে এসে আপনার গিয়ে কি সেল করে দিচ্ছে হইতেছে আপনার কি $3 লাখ কোয়ান্টিটির। তারপরে দেখবেন মার্কেট এরকম ভাবে আস্তে আস্তে কি দুপদাপ মার্কেটটা কি নিচের দিকে চলে গেছে। বাট এইখানে যদি সেল করতে ওরা ধরেন এইখানে ও সেল করবে হইতেছে 3 লাখ কোয়ান্টিটি, কিন্তু ও একসাথেই সেল করে দিবে না। ধরেন প্রথম 10 মিনিটে সেল করবে 50,000 কোয়ান্টিটি, তারপরের 10 মিনিটে সেল করবে হইতেছে আরো 50,000 কোয়ান্টিটি, তারপরের 10 মিনিটে ধরেন সেল করে দিল আরো 1 লাখ কোয়ান্টিটি, তারপরের 10 মিনিটে ধরেন হইতেছে সেল করলো 50,000 কোয়ান্টিটি, তারপরের 10 মিনিটে সেল করলো 25,000 কোয়ান্টিটি। তো এরকম ভাবে ওরা যখন নাকি সেল করা শুরু করবে মার্কেটে আপনার গিয়ে, তখন কিন্তু মার্কেট আস্তে 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 নিচের দিকে চলে যাবে। বাট তারা কিন্তু এইখানে আপনার কি বাই অর্ডার গুলো রান করায় নিছে প্রথমে, যেন তারা যেন একটু লাভে বা হইতেছে প্রফিটটা নিয়ে যেন সেল করতে পারে এইখান থেকে। বুঝতে পারছেন? আশা করি আপনারা লিকুইডিটির বিষয়টা বুঝতে পারছেন। তো আমি যদি এখন মার্কেটে যা যদি আপনাদেরকে যদি বুঝাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তারপরেও যদি কোনো কিছু যদি বুঝতে যদি আপনার বিন্দু পরিমাণে অসুবিধা হয় বা আপনার যদি মনে হয় যে আমি কোনো কিছু ভুল বলছি, তাও অবশ্যই আমার শুধরাই দিই। আমি তো আর আপনার কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, বা হইতেছে একেবারে সব জানলেওয়ালা না। আমারও মাঝে মধ্যে ভুল হইতে পারে। আপনার ভুল কার হয়? যে কাজ করে। ধরেন আপনি একটা কাজ যদি করেন তাহলে তো আপনার কোনো ভুল হবে না। কারণ আমি 30 থেকে 35টা স্ট্র্যাটেজি এখানে দিয়ে রাখছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি এই স্ট্র্যাটেজিগুলো যদি দেখেন, 1-2টা স্ট্র্যাটেজি কাজ করবে না মার্কেটে, কিন্তু যে কোনো স্ট্র্যাটেজি দেয় নাই আপনাদেরকে, আপনি তারে কি বলতে পারবেন যে ভাই আপনার অমুক স্ট্র্যাটেজিটা কাজ করে না মার্কেটে? ধরেন আপনারা কেউ এরকম কোনো ক্লাসই দেয় নাই, আপনি তারে কি বলতে পারবেন যে ভাই আপনার ক্লাসের অমুক জায়গাতে ভুল হয়েছে? আমার ভুল হতে পারে, আমি বলি না যে সবকিছুই সঠিক। আমি আমার দিক থেকে সর্বোচ্চ রিসার্চ করে এবং মার্কেটের সঠিক তথ্যটা আপনাদের সাথে আমি দেওয়ার চেষ্টা করি। তো দেখেন আমি যদি মার্কেটে চলে যাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো ধরেন এই যে দেখেন একটা মার্কেট, এটা হচ্ছে আপনার কি ইউএসডি বিটিসির একটা মার্কেট। তো এইখান থেকে আমরা যদি আপনার গিয়ে এটা হচ্ছে 30 মিনিটের ক্যান্ডেল, তো আমরা এখান থেকে যদি 15 মিনিট যদি করে দিই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। 15 মিনিটের ক্যান্ডেল করে দেওয়ার পরে আপনারা দেখেন মার্কেট কিন্তু এখান থেকে কি আপের দিকে যাইতেছে। যাওয়ার পরে দেখেন আপনার গিয়ে ওই যে প্রথম শপের উদাহরণটা যে আপনাদেরকে যে দিছিলাম, যে আপনি কিনবেন হইতেছে 100 পিস আইফোন, ওর দোকানে আছে হইতেছে 90 পিস আইফোন, তখন আপনি তো আর ওর দোকানতে তো আর কিনতে পারবেন না, ওর দোকানে কোয়ান্টিটিই নাই। আর ও তো আপনার কাছে তো সেল করতে পারবে না। ও যদি সেল করতে চায় আপনার কাছে তাহলে ওর কাছে থাকতে হবে কি নাকি 100 পিস আইফোন। তাহলে ওর এখন কি করতে হবে, ও আপনারা বলতে পারতো যে আমি আরেক জায়গা থেকে কিনা আইনা 10 পিস, তারপরে মিলায়া তোমার কাছে আমি সেল করবো 100 পিস, কারণ আপনি কিনবেন হইতেছে 100 পিস। তো দেখেন এই জিনিসটাই হইতেছে মার্কেটে। তো দেখেন এখান থেকে দেখেন মার্কেটে বাইও হইতেছে না, সেল হইতেছে না, বাইও হইতেছে না, সেলও হইতেছে না। আমি যদি আপনাদেরকে যদি দেখাই, দেখেন এখান থেকে কি প্রথমে কি মার্কেটটাকে এখান থেকে কি একটা সেল ক্যান্ডেল আসছে। তো সেল ক্যান্ডেল আসার সাথে সাথে ম্যাক্সিমাম মানুষ মনে করছে এখান থেকে আপনাকে কি সেল হয়ে যাবে। তো ওরা ধরেন হইতেছে এখানে কি আপনাকে কি অর্ডারটা রান করছে, ধরেন ওরা এখান থেকে কি সেল অর্ডার রান করছে। ওদের স্টপ লস ধরেন হইতেছে এই ক্যান্ডেলের উপরে, এটা হইতেছে ওদের স্টপ লস। ধরেন এইখান থেকে ধরেন মার্কেটটা ধরেন চলতেছে, হ্যাঁ মার্কেটটা চলতেছে, মার্কেটে কি বাই হইতেছে না, এখানে দেখেন বাই হইতেছে, বাইও হয় না, সেলও হয় না। তারপরে ধরেন এখানে বায়ার্স আসছে, তারপরে বাই হইতেছে, বাই হওয়ার পরে আপনি দেখেন এইখানে দেখেন বড় একটা ক্যান্ডেল আসছে, কনফার্মেশন দিচ্ছে কি এখান থেকে কি সেল হবে। দেখেন এইখানে আপনারা একটু খেয়াল করেন, এইখানে দেখেন কত সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে কি একটা কত সুন্দর একটা রেড ক্যান্ডেল আসছে, স্ট্রং একটা ক্যান্ডেল আসছে, এটারেও ব্রেক দিয়ে দিছে। তো সাপোজ ধরেন এইখান থেকে আপনি কি একটা সেল অর্ডার রান করলেন, সেল অর্ডার রান করার সাথে সাথে এই যে দেখেন এইখান থেকে আপনি কনফার্মেশন পাইছিলেন, এখান থেকে কি একটা হ্যামার ক্যান্ডেল, তারপরে আপনার কি এইখানে একটা রেড ক্যান্ডেল আসছে, তারপরে আপনি এখান থেকে সেল অর্ডার রান করলেন। আপনি এখান থেকে সেল অর্ডার রান করছেন, আপনার স্টপ লস থাকবে স্বাভাবিকভাবেই এই ক্যান্ডেলের উপরে, তাই না? আপনার স্টপ লস কিন্তু মার্কেটে কি বাই অর্ডার, বুঝলেন? এখান থেকে কনফার্মেশনটা আসছে, কারণ হইতেছে এখানে প্রিভিয়াসে ধরেন হইতেছে একটা জোন আছে, তারপরে এইখান থেকে কি সেল অর্ডার আসছে, তারপরে আপনার স্টপ লস এইখানে,
বা হইতেছে ধরেন আপনি বাই করছেন হইতেছে এইখান থেকে, আপনার স্টপ লস হইতেছে এইখানে, তার মানে কি এইটা এইখানে আপনার কি পর্যাপ্ত পরিমাণে বায়ার্স আছে। দেন দেখেন মার্কেটে দেখেন কি হয়েছে, আপনাকে যদি দেখাই, দেন দেখেন মার্কেটটা এখান থেকে চলতেছে, দেখেন পর্যাপ্ত পরিমাণে এখন আর কিন্তু সেল আসতেছে না, মানে কি এখানে কি বায়ার্স নাই, দেখেন এখানে কিন্তু আর কিন্তু সেল আসতেছে না, দেখেন এখানে আইসা কি ঘুরে উপরের দিকে চলে যাইতেছে, এখানে আসতেছে আর সাথে সাথে ঘুরে উপরের দিকে চলে যাইতেছে, মানে এখানে কি বায়ার্স নাই। দেখেন এখন মার্কেট কি উপরের দিকে যাইতেছে, মানে আপনার গিয়ে এই যে আপনার গিয়ে এইখানে যে আপনার স্টপ লসটা ছিল, দেখেন এখানে পর্যাপ্ত কি বায়ার সেলার্স নাই, দেখেন এখানে কি ঘোরাফেরা করতেছে মার্কেটে। তো দেখেন এখানে ঘোরাফেরা করতে করতে দেখেন মার্কেটে কি করে, দেখেন মার্কেট কিন্তু একই জায়গাতে দেখেন, দেখছেন একই জায়গাতে দেখছেন কতক্ষণ দেখেন ঘোরাফেরা করতেছে, বাইরের দিকে পুশ করতেছে। যারা নাকি সেল করবে তারাই কিন্তু আপনার গিয়ে বাই কইরা মার্কেটটার উপরে নিয়ে যায় তারপরে সেল করবে, বুঝলেন। দেখছেন এই যে দেখেন আপনার এইখানে যে স্টপ লসটা ছিল, দেখেন এক ক্যান্ডেল দিয়া দেখেন আপনাদের যা স্টপ লস ছিল এইখানে সব শেষ করে দিছে। কিন্তু এই যে এই একটা ক্যান্ডেল দিয়া এইখান থেকে মানে এইখানেই হইতেছে আপনার গিয়ে লিকুইডিটির কনসেপ্ট, এইখানে যত লিকুইডিটি আসছিল সব মার্কেট কি গ্র্যাব করে নিছে, যত কোয়ান্টিটির বায়ার্স আসছিল বায়ার্সদেরকে মার্কেটে এখানে কি নিয়ে নিছে, মার্কেটে বায়ার্সদেরকে মার্কেটে কি এন্ট্রি করাইছে, মানে যারা সেলার্স আসছিল তারাই কিন্তু এইখানে সেল করার জন্য এই যে এইখানে যে স্টপ লস গুলো আসছিল এগুলা হিট করানো, মানে হইতেছে মার্কেটে কি আরো বায়ার্স প্রবেশ করানো। এইখানে বায়ার্স আনছে, আনার পরে আপনার গিয়ে বড় বড় হ্যাশ ফান্ডরা এখানে আপনার গিয়ে কি সেল করবে, এখন দেখবেন যে তারা ধূপধাপ সমানে সেল করা শুরু করবে মার্কেটে। দেখেন এইখানে হইতেছে আপনাদের স্টপ লস ছিল, আপনাদের স্টপ লসটা উড়ায় দেওয়ার পরে দেখেন মার্কেট দেখেন ধূপধাপ ডাউনের দিকে যাচ্ছে, দেখছেন কি পরিমাণে ডাউনে প্রেসার দিচ্ছে এইখান থেকে, সবার স্টপ লস কিন্তু এইখানে যা খায়া দিছে, এই যে এই একটা ক্যান্ডেল দা আপনাদের সকলের স্টপ লস খায়া তারপরে দেখেন মার্কেট কি পরিমাণে ডাউনের দিকে যাইতেছে, দেখছেন। এটাই হইতেছে মূলত আইসিটি লিকুইডিটির কনসেপ্ট। দেখছেন দেখছেন কি পরিমাণে মার্কেট ডাউনের দিকে যাইতেছে, দেখেন এইখান থেকে আপনাদের স্টপ লসটা খাওয়ার পরে দেখেন কি পরিমাণে মার্কেট ডাউনের দিকে যাইতেছে। তো আশা করি আপনারা লিকুইডিটির কনসেপ্টটা বুঝতে পারছেন যে কি কারণে মার্কেটে মানে কি স্টপ লস উড়ায় দেয় আপনাদের, এবং স্টপ লসটা খাওয়া মানেই হইতেছে লিকুইডিটি নেওয়া, মানে বায়ার্সদেরকে এন্ট্রি করানো মার্কেটে। তো এটাই ছিল হইতেছে আপনার গিয়ে লিকুইডিটির মানে বেসিক একটা কনসেপ্ট। তো এটা আপনারা অনেকে গুলায় ফেলাইছেন, আবার তারপরেও যদি কোনো কিছু যদি বুঝতে পারেন, আপনার যদি বুঝতে অসুবিধা হয় দুপুর 2টায় আমি আমার পাবলিক গ্রুপে আমি লাইভে আসি, একেবারে ফ্রি অফ কস্ট, কোনো পেমেন্ট করতে হয় না, কোনো টাকা পয়সা কিছুই দিতে হয় না। আমি পাবলিক গ্রুপে লাইভে আসি, আপনারা আমাকে লাইভে আসা জিজ্ঞেস করবেন যে ভাই এটা কিভাবে হয়েছে, ভাই ওইটা কিভাবে, ভাই এই জিনিসটা আমি বুঝতে পারি না, ওই জিনিসটা বুঝতে পারি না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পরে, সম্পূর্ণ ভিডিও না দেখে আইসা যদি আপনি আমি যা বলে দিছি ভিডিওতে সেই প্রশ্ন যদি আবার আপনি আমার করতে থাকেন তখন আমি তো বিরক্ত হব, তাই না। আমাদের আপনার গিয়ে আইসিটির কোর্সের আপনার গিয়ে 2 নাম্বার পার্ট, এই যে দেখেন এসএমটি ডাইভারজন, এটা হইতেছে আপনার গিয়ে কি একটা স্ট্র্যাটেজি, একটা স্নাইপার একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি দেওয়ার আগে আপনাদেরকে এই লিকুইডিটিটা বোঝানো উচিত ছিল যে লিকুইডিটি রান কি বা হইতেছে লিকুইডিটি সুইপ কি। তো এই যে আপনাকে স্টপ লসটা উড়ায় দেওয়া, এটাই হইতেছে আপনাকে উপর থেকে যদি উড়ায় দেয় তাহলে এটা হইতেছে আপনার গিয়ে হয়ে যাবে হইতেছে লিকুইডিটি সুইপ। আর আপনার গিয়ে যখন আপনি বাই অর্ডার দিবেন, ধরেন আপনি উপরের দিকে ট্রেড নিছেন বাই অর্ডার, তো তারপরে আপনার নিচের দিকে আসা যদি স্টপ লসটা যদি উড়ায় দেয় তো এটা হয়ে যাবে হইতেছে আপনার কি লিকুইডিটি রান, মানে আপনার স্টপ লস উড়ানো মানে মার্কেটে আপনার কি সেলার্স এন্ট্রি হয়েছে, বুঝতে পারছেন। আপনি যখন বাই অর্ডার দিবেন তখন আপনার স্টপ লস খাওয়া দেওয়া মানে মার্কেটে কি সেলার্স এন্ট্রি হয়েছে। এখন সেলার্স মার্কেটে আসবে পরেই কিন্তু বায়ার্সরা আপনাকে বাই করতে পারবে, সেলার্সই যদি না থাকে মার্কেট থেকে ওরা বাই করবে কিভাবে, তাই না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আশা করি এই ক্লাসটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন, তারপরে যদি না বুঝেন আপনাদের বাই আপনাদের জন্য সবসময় উন্মুক্ত, পাবলিক গ্রুপে লাইভে আসবেন। তো আমাদের থেকে যদি ডলার নিয়ে ট্রেডিং করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন, তাহলে বুঝতে যাবেন কিভাবে আমাদের থেকে ডলার নিয়ে ট্রেডিং করতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।